ওয়াশরুম থেকে বের হতেই হঠাৎ দেখলাম আমার শাশুড়ি আমার ঘরের ড্রয়ার থেকে টাকা চুরি করছে। মাথায় একেবারে রক্ত চড়ে গেল। কি ব্যাপার, আপনি এই সময় আমার রুমে ড্রয়ারে কি খোঁজেন? না মানে মা, আমার শরীরটা খুব খারাপ, তোমার শ্বশুরের শরীরটাও ভালো নাই, ঔষধ লাগবে। আমি তো তোমাকে সকালেই বলেছিলাম মা, তুমি তো কিছু বললে না। ও তাই আমাকে না বলে আমার ঘরে ঢুকে ড্রয়ার খুলে টাকা চুরি করছেন, তাই না? ছি 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 ছি, চুরি করব কেন? তোমাকে কোথাও দেখি নাই, তাই নিজেই নিচ্ছিলাম। আপনাদের বুড়ো বুড়িকে নিয়ে হয়েছে আমার যত সমস্যা। এভাবে বলো না মা, নিতে পারি না। ঢং, এত ঢং দেখে বাঁচি না। কত টাকা নিয়েছেন দেখি? 600 টাকা নিয়েছি মা। স্ত্রী মনে মনে বলল, ইস, এতগুলো টাকা পানিতে পড়লো। আরেকদিন দেখলাম আমার 8 বছরের ছেলে জিব্রিল আমার শ্বশুরকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। আমি তড়িঘড়ি করে গিয়ে বললাম, কি ব্যাপার আব্বা, আপনার হাত নেই, আপনি নিজে খেতে পারেন না? জ্বর এসেছে মা, শরীরে কোনো শক্তি নেই। গতকাল রাতে খাবার দিয়েছো, আজ বাসি হয়ে গন্ধ হয়ে গেছে, নিজের হাতে খেতে পারছি না মা, শরীরে শক্তি নেই। তাই আমার নাতি আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছিল। ধ্যাৎ, এইসব মরা মানুষ নিয়ে টানা হেঁচড়ে আর ভালো লাগে না। কিছুদিন পর আমি আমার ছেলেকে নিয়ে বাইরে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেখি আমার ছেলে পেটের ব্যথায় চিৎকার করে উঠলো। প্রথমে ভেবেছিলাম সে স্কুলে না যাবার জন্য বাহানা তৈরি করেছে, কিন্তু পরে দেখলাম না, সে সত্যি অসুস্থ। গত রাতে আমার স্বামী অফিসের কাজে চট্টগ্রামে গেছে। মাসের শেষ, খুব বেশি টাকা পয়সাও হাতে নেই, কিন্তু আমার অসুস্থ ছেলেকে দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে। আমি কান্নায় ভেঙে পড়ি। ঘর থেকে আমার শাশুড়ি তড়িঘড়ি করে বের হয়ে এলেন। আমার শ্বশুরও অসুস্থ শরীরে এসে উপস্থিত হলেন। উনারাও আমার ছেলের জন্য অস্থির বোধ করছেন। আমার শাশুড়ি আমাকে সান্ত্বনা দিচ্ছেন, আমি হাউমাউ করে কান্না করছি। আমার শ্বশুর তার পরিচিত ডাক্তারকে ফোন করে বাসায় নিয়ে আসলেন। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠেছে, দ্রুত অপারেশন করতে হবে, আজই টাকা জমা দিতে হবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এত টাকা আমি কোথায় পাবো? এগিয়ে এলেন আমার শ্বশুর। 1 লাখ টাকার চেক আমার হাতে দিয়ে বললেন, মাগো, খুব বিপদে জরুরি দরকারের জন্য 2 লাখ টাকা আমার অ্যাকাউন্টে রেখেছিলাম। আজকের চেয়ে বড় বিপদ আমার আর হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করি আমার নাতি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মা, চিন্তা করো না, আল্লাহকে ডাকো, আমরা তো আছি। আরো টাকার দরকার হলে আমার গয়নাগুলো তো আছেই, দেখো খুব তাড়াতাড়ি আমার নাতি সুস্থ হয়ে যাবে। আমি কৃতজ্ঞ কণ্ঠে শুধু বললাম, আম্মা, আব্বা, যাদেরকে আমি এতদিন তুচ্ছ বোধ করেছি, ন্যূনতম সম্মানটুকু দেইনি, তারা আজ আমার বিপদে পাশে দাঁড়িয়েছে। এই প্রথম তাদেরকে আমি আমার মন থেকে আব্বা আম্মা ডাকলাম। আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরলাম, বললাম, আম্মা, ভুল হয়ে গেছে আমার, আমাকে ক্ষমা করে দিন। আপনাদের আর কষ্ট দেব না আম্মা, প্লিজ ক্ষমা করে দিন। তুমি তো আমার আরেক সন্তান, আমাদের শুধু একটু ভালোবেসো, আর কিছু চাই না। বয়স হয়েছে তো, তোমাদের কাছ থেকে একটু ভালো ব্যবহার শুধু আশা করি।